আপনারা জানেন যে গতকাল আমরা একটা খবর পাই যে কারিনা কাইসার অর্থাৎ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তিনি তিনি গিয়েছেন। মূলত কিন্তু তার আব্বা ছিল হামিদ কাইসার, সম্ভবত তার নাম, একজন প্রখ্যাত বাংলাদেশের ফুটবলার। কারিনা কাইসার নিজেই তার যে পরিচয় সেটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছিল এবং এর ফলে তাকে সবাই কম বেশি জানতো। তিনি আপনার লিভারের রোগে আক্রান্ত হয়ে চেন্নাইতে মারা যান। মূলত তার এই লিভার রোগে আক্রান্ত হওয়া, তার মারা যাওয়া, এটা নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখি। কেউ হাসছে, কেউ কষ্ট পাচ্ছে, কেউ তার সুস্থতা কামনা করেছিল, কেউ বলতেছিল যে না, মারা গেলেই ভালো। ইভেন মারা যাওয়ার পর আমরা দেখেছি হাঁ রিয়াক্ট দিতে, অনেককে দেখেছি কান্নার ইমোজি দিতে, বা যে মানে একটা মিশ্র প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে কি হয়, স্বাভাবিকভাবে আমরা মানুষ, আমরা যেহেতু বাঙালি, আমাদের মধ্যে কিন্তু ইমোশনটা কাজ করে। কেউ মারা গেলে আমরা কিন্তু কান্নার ইমোজি তো দিই লিস্ট, বা তার আত্মার মাগফিরাত কামনা করি, দুঃখ প্রকাশ করি। কেউ কিন্তু বলি না যে মারা গেছে ভালো হয়েছে। কিন্তু এখন বর্তমানে বেশ কিছু বছর ধরেই আমি দেখছি যেটা হচ্ছে, এটা বেশ দুঃখজনক। আমাদের মনুষ্যত্ব যে নাই সেটা এটা বোঝাচ্ছে। এখন কথায় আসি, মূলত এগুলো হচ্ছে কেন? দেখুন, ফেসবুক বাংলাদেশে মোটামুটি সবার হাতেই যখন পৌঁছে যায়, অর্থাৎ ফেসবুকে তো আমরা বেশি অ্যাক্টিভ থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে। 15, 16, 17, 18 এরকম সালেই কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যায় বাংলাদেশ। 18, 19, 20, 21, 22 এরকম কিছু সালে আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দল, অর্থাৎ তখন যারা বিরোধী দল ছিল এবং তখন যারা ক্ষমতাসীন দল ছিল, ক্ষমতাসীন দলের লোকের তো বিভিন্ন আকাম কুকাম থাকে বাংলাদেশে। এটা যে ক্ষমতা থাকে তার দলের লোকেরই থাকে। তখন এই বিরোধী দলের লোকরা হারিয়ে দিত। ক্ষমতাসীন দলে যদি কেউ মারা যেত অ্যাক্সিডেন্টে বা কারো কিছু হতো, তারা আলহামদুলিল্লাহ বলতো। তারা বলতো এ জাহান্নামবাসী হবে। এগুলো আমরা দেখেছি আগে। 24শে আগস্টের পর আমরা এখন দেখতেছি যে তারা 24-এর আগে যারা ক্ষমতাসীন দলে ছিল তারা এখন বিরোধী পক্ষে চলে গিয়েছে। আর এখন 24-এর আগে যারা বিরোধী দলে ছিল তাদের মধ্যে একটা বড় পার্টি বা তারাই এখন মূলত সরকারি দল এবং বিরোধী দলে রয়েছে। কোনো আরেকটি দল তো নিষিদ্ধ। এখন এই যারা ক্ষমতার বাইরে বা যারা 24-এ ক্ষমতা হারিয়েছে, তারা আবার সে বদলা নিচ্ছে। তারা আবার এখন যদি সরকারি দল বা 24-এর আন্দোলনে যুক্ত যারা, তাদের কোনো লোক বা ব্যক্তি ঠান্ডা পড়ে মারা যাচ্ছে বা বিভিন্ন দুরারোগ্য রোগে মারা যাচ্ছে, তখন তারা এসে আলহামদুলিল্লাহ বলতেছে, কারণ হার ইমোজি দিচ্ছে। এই যে ইট মারলে পাটকেল খেতে হবে, সেটা হচ্ছে। বাট আমি একটা জিনিস বলবো যেটা খুব আনফর্চুনেট, যেই মারা যাক, মারা গেলে তো শেষ হয়ে গেল। কেউ মারা গেলে এইসব হা করা